নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে হাজির হয়েছি এখনকার দিনে রেস্টুরেন্টের অত্যন্ত জনপ্রিয় একটা নিরামিষ পদ গন্ধরাজ পটল রেসিপি নিয়ে। আপনারা রেসিপিটা দেখুন, রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। তার জন্য নিয়ে নিয়েছি সবার প্রথমে পটল, 500 গ্রাম পটল। পটল ভাজার জন্য যেমন পটলটাকে এইভাবে খোসাটাকে একটু ঘষে নিতে হয়, খোসাটা কিন্তু আমি ছাড়াইনি, ঠিক সেই রকম করে ঘষে নিয়ে এইরকম দুভাগ করে করে একটু চিড়ে নিয়েছি। গোটা গোটাই কিন্তু পটলগুলো রয়েছে, শুধু খোসাটাকে একটু চেঁচে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের মধ্যে প্রথমেই দিয়ে দেব হাফ টিস্পুন নুন। নুন দিয়ে পটলটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াই বসিয়ে নেব আর ফ্লেমটাকে অন করে দেব। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবারে আমরা পটলগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমেই পটলগুলোকে ভেজে নিচ্ছি। আমি দুবারে সবকটা পটল ভেজে নেব। উল্টে পাল্টে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পটল ভাজার সময় অন্যান্য সময় আমরা হলুদ ব্যবহার করি, কিন্তু এই রান্নাটাতে আমরা হলুদ ব্যবহার করছি না, যাতে রান্নার রংটা একটু সাদা সাদা থাকে। এবার এগুলোকে তুলে নেব। বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব। 500 গ্রাম পটল কিন্তু 10টা পটল হয়েছে। পটলগুলো ভাজা হয়ে গেলে ফিরে আসছি। পটল ভেজে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব হাফ টিস্পুন গোটা সাদা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। 2 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে এইরকম না ছিটে আসে। দিয়ে দেব ধনের গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি তাই চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। মশলাটাকে কষিয়ে নিতে হবে 2-3 মিনিট। 2 মিনিট মতো কষিয়ে নিলাম, তাতেই কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর 4 মগজ বাটা। 8-10টা কাজু বাদাম আর 1 টিস্পুন মতো 4 মগজ উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়ে ওটাকে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আবারও মশলাটাকে কষিয়ে নেব 2 মিনিট মতো। 2 মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি আবারও। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন টক দই দেব। টক দই দিয়ে আরো 2 মিনিট কষিয়ে নেব। দই দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ভেজে রাখা পটলটা অ্যাড করে দেব। ফ্লেমটাকেও হাই করে দিয়ে 1 মিনিট পটলের সঙ্গে সবকিছুকে কষিয়ে নিতে হবে। 1 মিনিট কষিয়ে নিলাম। এবারে যে মিক্সির বাটিতে আমি বাদামটা বেটেছিলাম, কাজু বাদামটা, সেটা থেকে ধুয়ে জল দিয়ে দিচ্ছি। সবকিছুকে ভালো করে মিক্স করে দেব। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে, এবার ফ্লেমটাকে একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে দেব। একদম লো ফ্লেমে 7-8 মিনিট হতে দেব, যাতে পটলটা একদম সিদ্ধ হয়ে যায়। তারপর ফিরে আসছি। 10 মিনিট হতে হতে রান্নাটা আমি সব থেকে মেন ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি এই রেসিপির, সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর জেস্ট বার করে নিতে হবে। তার জন্য জাস্ট এইভাবে গ্রেটারে আমরা একবার করে ঘষবো। একবারের বেশি কিন্তু নয়, একবার করে করে ঘষে ঘষে জেস্ট বার করতে হবে। ঠিক এরকম বেরোবে। আমাদের খুব বেশি প্রয়োজন নেই, এটা করতে করতেই দেখবেন যে সুন্দর গন্ধ বেরোবে, গন্ধরাজ লেবুর গন্ধটা পাওয়া যাবে। ঠিক এরকম করে আমি কিন্তু একবার করেই একটা জায়গা দিয়ে ডলা দিচ্ছি, একবারের বেশি নয়। ঘুরিয়ে ঘুরিয়ে লেবুর জেস্টটা বার করে নিচ্ছি। যেখানে যেখানে করছি সেখানে কিন্তু কালারটা এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে, আর ঠিক সেই জায়গা দিয়ে একবারই করতে হবে। সাদা অংশটা যদি উঠে আসে তাহলে কিন্তু তিতো হয়ে যাওয়ার চান্স আছে রান্নাটা, তাই খুব সাবধানে জেস্টটা বার করে নিতে হবে। এই রান্নার জন্য কিন্তু এইটুকু জেস্টই যথেষ্ট। 7-8 মিনিট হয়ে গেছে, পটলগুলো কিন্তু সবটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে ফ্লেমটাকে হাই করে দেব আর এটাকে 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এখন গ্রেভিটা যেরকম পাতলা মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হলে বেশ খানিকটা ঘন হয়ে যাবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম বাটা রয়েছে। আর আমি নুন মিষ্টিটাও চেক করে দেখে নিলাম, একদম ঠিক আছে।
1 মিনিট ফোটানো হয়ে গেলে ফ্লেমটাকে আবারও আমি লো করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা আর গন্ধরাজ লেবুর জেস্ট। এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে কি বলবো। এটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। তারপর আমি ওভেনটাকে অফ করে দেব। ওভেনটা অফ করে দেওয়ার পর সব শেষে এর মধ্যে অ্যাড করব সামান্য একটু গন্ধরাজ লেবুর রস। আমি জাস্ট 1 চিলতে লেবু নিয়ে নিয়েছি। এই 1 চিলতে লেবুর রসটা অ্যাড করে দিলাম। গন্ধরাজ লেবুর রসটা কিন্তু ওভেনটাকে অফ করার পরেই অ্যাড করতে হবে। তারপর আরেকবার একটু মিশিয়ে নেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা এই পটলগুলোর মধ্যে চলে যায়। তৈরি হয়ে গেল আজকের রেসিপি গন্ধরাজ পটল। এবার যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো অনুষ্ঠানের দিনে আপনারা তৈরি করতে পারেন এই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। গরম গরম গন্ধরাজ পটল গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করা যেতে পারে, অথবা লুচি পরোটার সঙ্গেও কিন্তু সার্ভ করা যেতে পারে। আজকের রেসিপিটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।